আসসালামু আলাইকুম। আমরা যারা বাগান করতে ভালোবাসি, আমাদের প্রধান চিন্তায় থাকে গাছের পুষ্টি আর সার নিয়ে। নার্সারি থেকে দামি দামি রাসায়নিক সার কিনে আনি আমরা। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন আপনার অজান্তেই আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন এমন কিছু অমূল্য সম্পদ, যা বাজার থেকে কেনা যে কোনো সারের চেয়েও শক্তিশালী। হ্যাঁ, আজ আমি আপনাদের এমন 5টি জিনিসের কথা বলবো, যা আপনার রান্নাঘরে আছে। এগুলো ব্যবহার করলে আপনার গাছের ফুল ও ফলের উৎপাদন তো বাড়বে বটেই, সেই সাথে গাছ থাকবে একদম সতেজ ও সবুজ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তার আগে বলে নেই, 4 নাম্বার জৈব সার অসাধারণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ইনশাল্লাহ 100% পরীক্ষিত উপাদান। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আরেকটা জিনিস জানার থাকবে, সেটি হলো আমি যে 5টি উপাদানের কথা বলবো, সেখান থেকে আপনারা আগে থেকে কোনটি ব্যবহার করতেছেন এবং কোনটি নতুন পদ্ধতি জেনেছেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধু, আমরা শুরু করি। আমাদের তালিকায় প্রথমে আছে কলার খোসা। কলা আমরা সবাই খাই, কিন্তু এর খোসাটা কি করি? ফেলে দিই। অথচ এই খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। তাই এটি জাদুর মতো কাজ করে। কিভাবে তৈরি ও ব্যবহার করবেন? প্রথম পদ্ধতি, খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে নিচে পুঁতে দিন। এটি ধীরে ধীরে পচে মাটিতে পুষ্টি দেবে। দ্বিতীয় পদ্ধতি, তরল সার। আপনারা 3 থেকে 4টি কলার খোসা 1 লিটার পানিতে 2 দিন ভিজিয়ে রাখুন। এরপর সেই পানিটি আরও 1 লিটার সাধারণ পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিন। তারপরে আমরা রাখছি তৃতীয় পদ্ধতি, খোসাগুলো কড়া রোদে শুকিয়ে মচমচে করে নিন। এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন। প্রতি টবের জন্য 1 টেবিল চামচ পাউডার যথেষ্ট। আপনারা এই 3টি পদ্ধতিতে কলা খোসা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক ভালো ফলাফল পাবেন, কারণ এটি আমার নিজেরও পরীক্ষিত। তারপর আমরা দ্বিতীয় উপাদান হিসাবে রেখেছি ডিমের খোসা। গাছের মজবুত গঠন এবং কোষ বিভাজনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য। বিশেষ করে টমেটো, মরিচ বা বেগুনের গোড়া পচা এইসব রোগের জন্য এটি অপ্রতিদ্বন্দ্বী। ডিমের খোসা ব্যবহারের আগে অবশ্যই ভেতরের সাদা পর্দাটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, না হলে পিঁপড়া আসতে পারে। এরপর রোদে শুকিয়ে একদম মিহি গুঁড়ো করে নিন। দানা দানা থাকলে তা মাটিতে মিশতে অনেক সময় নেই, তাই যত মিহি হবে গাছ তত দ্রুত পুষ্টি পাবে। তো আপনারা প্রতি মাসে একবার 1 চা চামচ করে মাটির সাথে মিশিয়ে দিন, দেখবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে। তালিকায় 3 নম্বরে আছে ব্যবহৃত চা পাতা। চা খাওয়ার পর পাতাগুলো আমরা ফেলে দিই, কিন্তু এতে থাকে প্রচুর নাইট্রোজেন, যা গাছের পাতা সবুজ করতে এবং কাণ্ড শক্ত করতে সাহায্য করে। এছাড়া এটি মাটির অম্লত্ব বা পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ টিপস হলো, আমরা সাধারণত চিনি এবং দুধ দিয়ে চা খাই। মনে রাখবেন, সরাসরি দুধ চিনিযুক্ত চা পাতা গাছে দেবেন না, এতে ছত্রাক বা পিঁপড়া হতে পারে। চা পাতাগুলো ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন, যতক্ষণ না মিষ্টি ভাব দূর হয়। এরপর কড়া রোদে শুকিয়ে ঝরঝরে করে মাটির উপরের স্তরে ছিটিয়ে দিন, দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসছে। চতুর্থ উপাদানটি হলো আলুর খোসা। এইখানে কিন্তু জাদু আছে। আলুর খোসায় পটাশিয়ামের পাশাপাশি প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেসিয়াম থাকে। এটি গাছের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, ফলে গাছ অনেক বেশি সবুজ দেখায়। সবচেয়ে কার্যকরী উপায় হলো আলুর খোসাগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খোসাগুলো ছেঁকে নিয়ে সেই পানি সরাসরি গাছের গোড়ায় দিন। তো এই পানি দিলে কয়েকদিনের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আছে সবশেষে এমন একটি জিনিসের কথা বলবো, যা আমরা প্রতিদিন অপচয় করি, তা হলো চাল ও ডাল ধোয়া পানি। এই পানিতে স্ট্যাচ এবং এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, যা মাটির উর্বরতা বাড়াতে সরাসরি কাজ করে। তো এটি ব্যবহার করব কিভাবে? এটি ব্যবহারের জন্য বাড়তি কোনো চাকরি নেই। কারণ হলো, প্রতিদিন চাল ধোয়ার পর প্রথম ও দ্বিতীয় ধোয়া পানিটি একটি পাত্রে জমিয়ে রাখুন এবং সরাসরি গাছে দিয়ে দিন। এটি গাছের শেকড় বৃদ্ধি করতে এবং মাটির উপকারী এনজাইম সচল রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণ। তো আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখলেন তো, আপনার রান্নাঘরের এই আবর্জনাগুলো আসলে আপনার বাগানের জন্য কতটা দামি সম্পদ। এই ঘরোয়া সারগুলো ব্যবহার করলে আপনার
রাসায়নিক সারের খরচ তো বাঁচবেই, সাথে সাথে আপনি পাবেন বিষমুক্ত ফল ও সবজি। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।